ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আজকে আমাদের কয়েকটি আনন্দের দিন একই সাথে। আজকে 22শে নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, আর সেই দিনেই আমরা সংবর্ধিত করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ডক্টর হাসানাত আলী, যিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। আর একটা গর্বের বিষয় হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবু জাফর খান, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও উনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষক। উনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজকে আমার আরও ভালো লাগছে, আমরা এই সম্বর্ধনা উপলক্ষে আমরা আমাদের মাঝে পেয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষকদেরকে, যার মধ্যে একজন আমাদের প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক স্যার। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার প্রথম শিক্ষক হিসেবে আমরা যাকে পেয়েছিলাম তাহের আহমেদ স্যারকে, প্রফেসর ডক্টর তাহের আহমেদ স্যারকে আজকে দেখতে পেয়ে আমাদেরকে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমার ডিপার্টমেন্টের তিনজন প্রিয় শিক্ষক আছেন এখানে। সেখানে হচ্ছে প্রফেসর ডক্টর সাফায়েত স্যার, শওকত জাহাঙ্গীর স্যার। সবার সাথে তো প্রফেসর আছে, ডক্টর আছে, আর নতুন করে বলা দরকার নাই। এবং আমাদের মনিরুজ্জামান স্যার, তাদের সবার বক্তব্য আপনারা শুনছেন। পুরোটা আমাদের আনন্দের দিন আজকে। পাশাপাশি আনন্দিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সফল সমস্ত ভাই বোনকে একসাথে পেয়ে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের বক্তারা প্রফেসর হাসনাত আলীকে নিয়ে, ডক্টর জাফরকে নিয়ে যে কথা বলেছে, আমাদের অ্যালামনার সদস্যরা যে কথা বলেছে, যে স্মৃতিচারণ করেছে, তারপরে আমার মনে হয় না আমার নতুন করে কিছু বলার আছে। অন্য সবার মতোই আমরা আশা করব প্রফেসর ডক্টর হাসনাত আলী উপাচার্য হিসাবে নওগাঁ বিশ্ববিদ্যালয় অনন্য নজির স্থাপন করবেন। অনেকে বলেছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরির কথা বলেছেন, আমি ওটা বলবো না। আবার আপনার সাফায়েত স্যারও বলেছেন এক সময় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাছে পেলে আপন আপন মনে হয়। আসলে এখানে এটা কিন্তু বৈষম্য না, এটা ভালোবাসা। ভালোবাসাটাকে যদি বৈষম্য দেখেন তা না। কারণ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা যখন আপনার একটা বোর্ডে থাকে, তখন আপনি দেখবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে কীভাবে মূল্যায়ন করে। তো হাসনাতের কাছে আমাদের দাবি থাকবে দুর্নীতিমুক্ত ছাত্রবান্ধব একটা ক্যাম্পাস গড়ে তুলবে, যেটাই ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য, আমাদের লক্ষ্য। একই সাথে আমি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের প্রতি। তার পাশাপাশি আজকে যারা হাসপাতালে আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু, ছোট ভাই, আপনারা জানেন তারা আজকে আমাদের মাঝে নেই। তারা আল্লাহর মেহমান হয়ে গেছে। তাদের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সাফায়েত স্যার বলল জীবন একটা ছোট্ট জীবন, জীবনটা সুন্দর করাটাই আসল। আমি মনে করি যে এখানকার প্রত্যেকটা ছেলেই সফল। আপনারা যেখানে আছেন প্রত্যেকটা মানুষই সফল। এইখানে যারা অ্যালামনি আছে তারা শুধু না, আমি মনে করি যে মানুষটাই বেঁচে আছে তারাই সফল। আর যদি সফল হয় সে যদি সৎ মানুষ হয়, তা সফল মানুষের সংজ্ঞাটা ভিন্ন। এর আগেও একদিন বলেছিলাম। তা আমরা চাই আমরা সৎ হব, সৎভাবে দেশকে গড়ে তুলব, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাব। তা বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর হাসনাতকে নিয়ে নতুন কিছু বলবো না, জাফরকে নিয়েও আমি নতুন কিছু বলবো না। তাদেরকে বলার জন্যে বাংলাদেশের অনেক লোক, বাংলাদেশ না শুধু দেশের বাইরের লোকরা আছে। আপনারা হয়তো এরকম জানেন
হাসনাত যেদিন উপাচার্য হলো, আপনার দেশের বাইরের যারা বন্ধুরা তারা আমাকে ফোন দেয়। আমি বলি আমারে ফোন দাও কেন? তাই হাসনাত উপাচার্য হয়েছে। তাই বললাম হাসনাত উপাচার্য হয়েছে তা আমাকে ফোন দাও কেন? ব্যাপারটা এরকম। ডক্টর জাফর হয়েছে, জাফর ইবিয়ান না, অনেকে জানে যে ডক্টর জাফর কিন্তু ইবিয়ান। এমনকি আমিও জানতাম না, বিলিভ ইট অর নট, সে যে ইবিয়ান না। সে যখন উপাচার্য হয়েছে আমি এত খুশি হয়েছি যে আমি সাথে সাথে একটা পোস্ট দিছি, দিয়ে আমি অন্যতে জিজ্ঞেস করতেছি তার নামের আগে এম আছে, শুধু এম লেখে। তাই বলি এমটা কেন? অন্যরা পোস্ট দিচ্ছে এম কেন? এমে কি অন্য কোনো মিনিং আছে? শুধুই কি এম মানে এম মানে মোহাম্মদ অন্য কিছু কিনা, মানে আমি একটা স্ট্যাটাস দেওয়ার জন্য। কারণ আমার মনে হচ্ছে যে সে একজন ইবিয়ান, আসলে সে একজন ইবিয়ান কিন্তু। তো তাকে অসংখ্য ধন্যবাদ। তা আপনাদের প্রতিটা ইবিয়ানকে আমি আপনার সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।